আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকালে একদম ভোরে ভোরে চলে আসছি মায়ের বাসায়। মায়ের এখানে অনেকগুলা ছোট ছোট বাচ্চা, মনে হয় যে 20-25 দিন হয়েছে। বাচ্চাগুলো এখন আর মা রাখতে পারতেছি না, চারপাশে বিড়ালের যন্ত্রণা। বাচ্চাগুলো এক একটা একদিন করে করে নিয়ে যাইতেছে। তো মা বললো যে তুমি নিয়ে যাও, তুমি নিয়ে পালো। তো বাচ্চাগুলোকে আমরা এই ক্যারেক্টার মধ্যে রেখে নিয়ে আসছি। এখানে কিছু আছে 15-20 দিন বা 20-25 দিন হয়েছে বাচ্চা, আর কিছু আছে 1-1.5 মাস হয়েছে, বড় 9টা, আর ছোটোগুলো হচ্ছে মনে হয় 25টা না 27টা। তো মুরগির বাচ্চাগুলো মার একটা একটা করে সব বিড়ালে নিয়ে যাইতেছে। এক একদিন এক একটা নিয়ে যায়, উনি জানেও না, দেখেও না। পরে হয়তো 2-1 দিন পরে গুনে দেখলে দেখে যে মা 2-1টা তো মিসিং আছে। তো আমাকে বললো যে তোমার তো চারপাশে জালের বেড়াটা আছে, আমরা এইদিকে রাখতে পারি না, আমার বিলাই নিয়ে যায়, তুমি বাচ্চাগুলো নিয়ে যাও। তো আমি মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি। আমার অনেক মায় লাগে এরকম হাঁস মুরগির বাচ্চাগুলো। তো আমি এক গলাতে যাই নিয়ে আসছি। যেখানে 8টা-9টা আছে, এগুলো একটু বড় বড়। তো এনে এগুলোর আমি খাবার দিছি, খাদ্য দিছি, ব্রয়লার খাদ্য আর একটু চাল মনে হয় দিছিলাম, দিয়ে বাচ্চাগুলোর আমি দিছি। ছোটোগুলো যাক আসছে, আমি ভয় ভয় ছিলাম যা আনার সময় যদি কোনো সমস্যা হয়, এত ছোটো ছোটো বাচ্চা। তো এই যে পানির পাত্র থেকে পানিও খাইতেছে। যাই হোক, ওনারা একটু রিল্যাক্স আছে, এত বেশি ভয় পায় নাই। তো বিকেলবেলা আসলাম এখানে, মুরগির দুপুরের পরে আসছি যে এই বাচ্চাগুলোকে যেখানে রাখবো জায়গাটাকে একটু গুছিয়ে নিই। এখানে এটা আমার দুই রুম করে একটা ছোট খোয়ার করছি আর কি। তো এই খোয়ারের উপরে একটু নেট দেওয়া হয়েছে। তো আমি বললাম যে যেহেতু এরা বাচ্চাগুলো মা ছাড়া থাকবে, এদের একটু আবহাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে, গরম একটা আবহাওয়া থাকতে হবে বাসার ভিতরে। রাত্রে কিন্তু এখন একটু একটু ঠান্ডাও পড়ে। তো জামাইরে বলছি, উনি ভিতরে প্লাস্টিক দিয়ে সুন্দর করে চারপাশ ঘেরাও করে দিচ্ছে যেন বাইরের কোনো বাতাস ভিতরে না যায়। তো আমি যে নিচে এদের জন্য একটু ভুসি বিছাই দিতেছি আর কি, যেন বাচ্চাগুলো একটু থাকে, কমফোর্ট থাকে এখানে। তো আমি ভালো করে ভিতরে ভুসি বিছাই দিছি। বাচ্চাদের ঘর রেডি। তো এরপর উনি এখানে চারপাশে ভালোভাবে জলে দিয়ে এগুলো ঘেরাও করে দিতেছে, যাতে মুরগির বাচ্চাগুলো বের হতে না পারে বা বাইরে থেকে কোনোগুলো ভিতরে ঢুকে ওদের ডিস্টার্ব করতে না পারে, যাতে এগুলো ভিতরে থাকে, বের হতে না পারে। কারণ আমাদের এদিকেও বিড়াল আছে, বিড়াল নাই যে এমন না। এখন এই যে কাক বা চিল, ঈগল, ওইগুলোর মোরগ নিতে দেখি না। বেশিরভাগ মুরগির বাচ্চা এখন বিড়ালেই খায়, যা দেখলাম চারদিকে। তো সন্ধ্যার পরে বাচ্চাগুলোর আমি দেখতে আসছি, একটা লাইটের ব্যবস্থা করে দিছি ভিতরে, একটা 17 ওয়াটের লাল লাইট একটা ব্যবস্থা করে দিছি, যাতে ভিতরে একটু গরম গরম থাকে। বাচ্চাগুলো এখানে ভুসি পেয়ে কি আনন্দ করতেছে, কাঠের ভুসিগুলো পেয়ে এত বেশি মজা করতেছে ওরা। আমি তো ওদের এখানে কিছুক্ষণ দেখি, আমার সাথে সাথে হাঁচি চলে আসছে। আমি চিন্তা করতেছি যে আমার হাঁচি চলে আসছে, ওদের আবার কী অবস্থা হয়। ওরা তো ইচ্ছে মতো গোসল করতেছে, পাউডারগুলো পাই। তো কিছুক্ষণ পরে আমি এদেরকে খাবার দিব। খাবার দেওয়ার জন্য আমি এখানে খাবার নিয়ে আসছি, দেখি ওরা কী করে, খেতে চায় কিনা, নাকি এরকম নতুন নতুন পাত্রগুলো দেখলে ভয় আবার পিছন চলে যায়। না, দেখতেছি যে আলহামদুলিল্লাহ ওরা সারাদিনের ধকল গেছে, এখন খাওয়ার জন্য পাগল হয়ে আছে। ওই যে কয়েকটা উপরে উঠে বসে রয়েছে, ওদেরকে আমি নামাই দিলাম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সারাদিনে একটু একটু খাইছে, ওরকম করে খাওয়া হয় নাই। মাশাআল্লাহ। আবার আমি পাশে দিয়ে একটু পানির পাত্র রেখে দিলাম, দেখি পানি খায় কিনা। কারণ মা কীভাবে খাওয়াইছে পানি খাদ্য আমি আসলে জানি না, দেখি না। আমি এখানে নতুন নতুন সিস্টেমে খাবার পানি দিতেছি, দেখি এরা কী করে। না, আলহামদুলিল্লাহ পানিও খাইলো এক একজন করে করে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার মুরগি বাচ্চাগুলোর জন্য। আল্লাহ হাফেজ।